ভারতে করোনা শনাক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এর মধ্যেও দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী এবং পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালকরা যাতায়াত করছে। তবে এদের কারো করোনা পরীক্ষা করা হচ্ছে না। এতে দেশের মধ্যে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকরা জানান, ইতোমধ্যে 1200 কিটের চাহিদা পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ কিট আসবে তা বলতে পারেননি তারা। করোনার কিট সংকট নিয়ে আরো জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, করোনার কিটের চাহিদা জানানোর পরেও যে কিট আসছে না, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি জানাচ্ছেন? আর করোনার পাশাপাশি ডেঙ্গু বা চিকুনগুনিয়ার কোনো প্রভাব কি দেখছেন কিনা জানাবেন। জি চিন্তা, আপনি যেমনটি বলছেন, আমি এখন অবস্থান করছি হিল ইমিগ্রেশন চেকপোস্টে। আমি এখানকার কর্মরত যারা রয়েছে, কর্মকর্তা রয়েছে, তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বললাম। তারা যেমনটি বললেন যে আসলে করোনার কিট কবে নাগাদ পাবে সেই বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো প্রকার সদুত্তর তারা কিন্তু আমাদেরকে দিতে পারেনি। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, যেমনটি বলছেন যে চিকনগুনিয়া এবং ডেঙ্গুর কথা, ডেঙ্গু রোগী কিন্তু আমরা দেখেছি যে পার্শ্ববর্তী উপজেলা পার্বতীপুর উপজেলায় একজন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং চিকনগুনিয়ার বিষয়টি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত এই জেলাতে 5 জন এবং 3 জন কিন্তু ইতিমধ্যে দিনাজপুর যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু চিকিৎসাধীন রয়েছে। তবে একটা বিষয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করছে যে আসলে ভারতে যখন বেশি করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে বা নতুন ভেরিয়েন্ট যে শনাক্ত হচ্ছে, তারপরেও কিন্তু হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী এবং স্থলবন্দর দিয়ে কিন্তু আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। আর এইসব যেসব যাত্রীরা আসছে তাদেরকে কিন্তু কোনো প্রকার করোনা টেস্টের আওতায় আনা হচ্ছে না, শুধুমাত্র থার্মাল স্ক্যানার এবং হ্যান্ড স্ক্যানার দিয়ে কিন্তু তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এতে কিন্তু তাদের শরীরের মধ্যে করোনা ভাইরাস আছে কিনা বা কি অবস্থা সেটি কিন্তু কোনোভাবেই জানা যাচ্ছে না। যার জন্য কিন্তু স্থানীয় এবং এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু আমদানি রপ্তানি স্বাভাবিক থাকার কারণে যেসব ড্রাইভাররা ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে তাদেরকে কিন্তু কোনো প্রকার করোনা টেস্ট করা হচ্ছে না। অর্থাৎ তারা বন্দরের ভিতরে বাংলাদেশের যারা শ্রমিক রয়েছে তাদের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু তারা জড়িয়ে পড়ছে এবং শ্রমিকরা কিন্তু তারা বাসাতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু করোনা ভাইরাস যে স্থল বন্দর থেকে দেশের বিভিন্ন বা পারিবারিক যে হিলি যে রয়েছে, হিলির যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানে ছড়িয়ে পড়তে পারে, এমনটি কিন্তু আশঙ্কা করছে কিন্তু এখানকার সচেতন মহল। তবে আমি এখানকার যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে ইমিগ্রেশনের মধ্যে মাস্ক ছাড়া তারা কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এবং স্বাস্থ্যবিধি যেটি ব্যবস্থা সেটি কিন্তু তারা কঠোরভাবে নজরদারি করছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে ইমিগ্রেশন থেকে করোনা ভাইরাস এবং ডেঙ্গু চিকুনগুনিয়া নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।